এ জমিন হলো আমার, এ আসমান হলো আমার, এ চাঁদ হলো আমার, সূরাজ হলো আমার, কায়নাত হলো আমি আল্লাহ আমার, এবং ওরা হলো আমার। আমার হাবিব আমি আল্লাহ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ ওদের রিজক দিয়েছে, আমি আল্লাহ রিজকের ব্যবস্থা করেছে, আমি আল্লাহ সুখে দুঃখে ভালো মন্দতে সবেতে আমি আল্লাহ ওদের আছে। ও আমার নবী, কিন্তু ওরা আমাকে চেনে না, জানে না, এই জন্য লাতকে খোদা বলে, ওরা উজ্জাকে পূজা করে, ওরা সূর্যকে গড় করে, ওরা সমুদ্রকে গড় করে। ও আমার নবী, আপনি ওদেরকে আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াতের কথাটা বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি মুহাম্মাদার রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত নবী। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন। আমি ছাড়া দ্বিতীয় কোন ইলাহ নাই। ওদের ভেতরে জঘন্য রোগে ওরা আক্রান্ত। ওরা বাপকে মানে না, মাকে মানে না, ওরা স্ত্রীদেরকে মানে না, স্বামী মারা গেলে জ্যান্ত স্ত্রীকে মেরে দেয়। ওদের কন্যা সন্তান জন্ম হলে অমঙ্গল মনে করে হাবিব ওরা ওই বাচ্চাটাকে জ্যান্ত অবস্থায় জবাইও করে দেয়, মাটিতেও পুঁতে দেয়। ছিল না? ছিল না? যেটাকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, অন্ধকার যুগ। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, আল্লাহ নবী অমন একটা পিরিয়ডে রাসূলুল্লাহ বোঝাতে লাগলো, হে মক্কার মানুষেরা ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে আর আমাকে নবী বলে মেনে নাও। মক্কার মানুষেরা শোনে, মক্কার মানুষেরা বোঝে, কিন্তু আমার নবীকে তারা নবী বলবে না, আল্লাহকে আল্লাহ বলবে না। তারা বলেছিল, মুহাম্মদ আপনি আমাদের ঘরের পাড়ার মহল্লার এলাকার ছেলে হয়ে আপনি নতুন কথা কেন বার করেছেন? আল্লাহ নবী বলেছিলেন, তোমরাই তো আমাকে মানো, আমাকে আলামিন বলেছো, সত্যবাদী বলেছো, আমানতদার বলেছো, তোমরা তো আমাকে ভালোবাসো। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আল্লাহ নবী বলেছিলেন, তাহলে আজকের আমার কথাটা তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ আমি কথা দিলাম, আল্লাহ পাকের দয়ার জান্নাতের জমিনদার হয়ে যাব। মক্কার মানুষ দেখেন ওয়াজ শুনছে, শুনছে, কিন্তু তারা নট নড়নচড়। এই মোহাম্মদ, তোমার কি ব্রেন এক্সপ্রেস নাকি? এইসব কি কথা তুমি বলছো? হঠাৎ আমাদের একটা ওয়ে আলাদা, রাস্তা আলাদা, আমরা একটা লাইনে আছি, হঠাৎ তুমি নতুন। রাসূল বলছেন, না, এটা 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 সত্য নয়, সত্য আমি যেটা বলছি এটাই সত্য, এটাই মানো। ওরা তো মানবে না, আউট অফ প্ল্যান তৈরি করে ফেললো, জি যে কণ্ঠরোধ করতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহর নবী বলতে লাগলো, মক্কার মানুষেরা শোনে, মক্কার মানুষ কিন্তু মানে না। নবী আমার দুঃখ পেয়ে গেল, আউট অফ প্ল্যান তৈরি হলো, আমার রাসূলুল্লাহকে তারা অপমান করবে, আমার নবীকে তারা অপদস্থ করবে। আমার রাসূলুল্লাহ দুঃখ পেয়ে আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, এ মক্কার মানুষ আমাকে চেনে, আমাকে জানে, বোঝে, এরা সব আমার সম্পর্কে জানে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি যখন কলেমা দাওয়াত দেই, আপনার ওয়াদানিয়তের কথা বলি, আপনার দিকে ফিরে আসার কথা বলি, কিন্তু এরা আমার কথা শোনার পরে বরং এরা আমার শত্রু হয়ে দাঁড়ালো, আউট অফ প্ল্যান তৈরি করেছে, তোমার নবীকে মেরে দেবে, তোমার নবীকে আঘাত করে
করে দেবে, অপমান অপদস্থ করবে। ও রব্বি আল্লাহ, আসমান থেকে আপনি মাদদ করেন। আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব রে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ভয় খাবেন না। লা তাজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে রয়েছে। ও আমার নবী, বলার কথা বলে যান, দাওয়াত দেওয়ার দরকার দিয়ে যান। আপনার যেটা বলার কথা আপনি বলুন। আমি আল্লাহ পাক আমাকে কে মানলো না মানলো আপনাকে দেখা লাগবে না। আমার হাবিব রে, আপনি শুধু বলে যান, কেউ যদি না মানে বোঝাপড়াটা আমি আল্লাহ তাদের সঙ্গে আমি বোঝাপড়াটা করে নেব। তবে হাবিব রে, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাকে রব বলে মানবেন, খালেক বলে মানবেন, সৃষ্টিকর্তা বলে মানবেন, মাবুদ বলে মানবেন। আর আমি আল্লাহ আপনাকে পৃথিবীর কেউ যদি না মানে, আমি আল্লাহ আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নেব। আরো জোরে বলেন। আপনি মানলেন না মানলেন বয়ে গেল। পুজো দেবেন দা, লটারি কাটবেন কাটেন, মদ খাবেন জম্মের খান, পৃথিবীর কেউ বাধা দেবে না আপনাকে। দেবে দেবে কত সুদ খাচ্ছে, বাধা দিচ্ছে, কত খাবেন খান না। বোঝাপড়া আপনার একদিন আল্লাহর কাছে হবে না, হবে না। আপনি যত বড়ই লাশ সাহেব হন, হুজুর হন আর পীর হন, হাজি হন আর গাজী হন, গরিব হন আর ধনী হন, ইসলামের ছায়া তলে আপনাকে থাকতেই হয়। যদি না থাকেন, জবাব আপনাকে একদিন দিতে হবে। যেদিন নিঃশ্বাসটা বন্ধ হবে, কবরে শুয়ে পড়বে, শুইয়ে দেবে, ওই দিন আপনি বোঝা যাবে আপনি কত ধানে কত চাল, আপনি কত বড় আল্লাহর ওলি হয়ে ওই জায়গায় গেছে। এই জন্যই তো বললাম যে আজকের এই জায়গা থেকে ঔষধ নিতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, নবী আমার ওয়াজ করতে লাগলো আল্লাহর নবীর কথা। একে 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 সবাই আস্তে আস্তে আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, কলমা খানা পড়িয়ে দেন, ইমানের কলমা পড়িয়ে দেন। মুসলমান হতে চায়, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাথে আছে, আপনার সঙ্গে আছে। আল্লাহ নবী বললেন, হকের ওপর থাকলে চাপ আসবে, তোমরা কি মানবে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে রয়েছে, সব জ্বালা যন্ত্রণা সহ্য করে নেব। আমার নবী পাকের সাহাবীরা যখন ইমানের কলমা পড়ে মুসলমান হলো, আল্লাহ নবী সাহাবীদের উপরে মক্কার কুফার কুরাইশরা অত্যাচার শুরু করলো, এত মার এত আঘাত দিতে লাগলো। এ যুবকেরা জোয়ার শুয়ে কেঁদেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর মক্কার পথে রক্তাক্ত হলো। আবু বকরের মায়ের কাছে খবর গেল, ও আবু বকরের মা, আপনার কলিজার টুকরা আবু বকরকে মক্কার মানুষ রক্তাক্ত করেছে, কেননা সে তার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। ও আবু বকরের মা, আপনি গিয়ে দেখেন অজ্ঞান হয়ে মক্কার পথে পড়ে আছে, কেউ তাকে একটু সহযোগিতা করে না। মক্কার বড় বড় নেতা কুরাইশদের ভয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুরের মা জনন্দকে মা দৌড়ে এলো, বাবা ছেলে কি হয়েছে? কোলে করে নিয়ে দুই গালে চুমা দিয়ে বলতে লাগলো, বারে বারে বলেছিলাম মুহাম্মাদের কাছে যাবি না, বারে বারে বলেছিলাম কলেমা তুই পড়বি না। ও বাবা ছেলে রে, আজকে অবস্থাটা কি একবার দেখ। আল্লাহ নবী সাহাবে আবু বকর হুজুর বলতে লেগেছে, মা, ও আমার জনন্দকে মা, শুনে রেখে দেন, রেখে দেন, কোনো কথা আমি শুনতে চাই না। আমি আবু বকর মার খেতে চাই, আমি আবু বকর মরে গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়বো না। এটা হলো
হক, এটা হলো সত্য, এটাই হলো ন্যায়, এটাই জান্নাতের পথ, আর ওই জান্নাতের রবের দিদার। ও আমার মা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আবু বকর আগে আপনার কাছে জানতে চাই, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে আগে বলেন। আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী কোথায় আছে আগে বলেন। ও মা জননী, মা, আমার নবীকে যতক্ষণ আমি দুই চামড়ার চোখে না দেখব, আমি আবু বকর সহ্য করতে পারি না। আবু বকরের মা এক গ্লাস পানি নিয়ে আবু বকরকে বলতে লাগলো, বাবা ছেলে পানিটা খা। ও মা জননী, মা, পানি পান আমি করব না যতক্ষণ আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা চেহারাখানা না দেখব। আমি আবু বকর ততক্ষণ এ পানি পান আমি করব না। আবু বকরের মা সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে আবু বকর দূর থেকে সালাম দিয়ে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী, আল্লাহকে আল্লাহ, এই কলেমা পড়ে সঠিক পথে আসার জন্য মক্কার বেঈমানরা আমাকে মেরেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর, মরণ যদি হয় আপনাকে আমি ছাড়বো না, তবে আপনি আগে বলেন কেমন আছেন, কেমন আছেন। আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে আবু বকর কাঁদতে লাগলো। মা জনমদকে মা অবস্থাটা দেখলো, না না, আমার ছেলে মারা গেলেও আমার ছেলে আল্লাহ এবং নবী ছাড়বে না। আবু বকরের মায়ের অন্তরে আস্তে আস্তে ইমানের নূরের বাতি জ্বলতে লাগলো। একদিন আবু বকরের মা ডেকে বলেছিল, ও বাবা আবু বকর রে, আমাকে নিয়ে চলো বাবা, তোর রাসূলুল্লাহর কাছে গিয়ে আমি তোর মা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি হবেন না, আপনার আপনি হেউড়ো পাগল কি ও দেখা দাও। তোমার সবেতে হুঁশ আছে, নামাজে হুঁশ নেই। সবেতে হুঁশ আছে, লটারিতে হুঁশ আছে, জুয়াতে হুঁশ আছে, গাঁজাতে হুঁশ আছে। এত বছর মেডিকেল ক্যাম্পে ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন নিচ্ছে, আজও পর্যন্ত ট্রিটমেন্ট করলে না। এই দেখেন সব একে একে ট্রিটমেন্ট হচ্ছে। রাসূল দাওয়াই দিয়েছে, খেয়েছে, ট্রিটমেন্ট হলো, সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিন্দেগি তাদের তৈরি হলো। ব্যাস, হতে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রীতিনীতি মানতে মানতে সব জান্নাতি হলো। জোরে বলে। সেবারে বললো, হুজুর ওযু করতে যাচ্ছে, এই ওযু করে লটারির টিকিট কাটতে যাচ্ছে। কি করে কি করে বোঝাই যাচ্ছে। এই জন্য মাঝে মাঝে বলি, দুই প্রকারের ইমানদার, একটা 440, একটা ব্যাটারি। বুঝতে পারছেন? 440 আর ব্যাটারি। এই এতেও লাইট জ্বলে, ব্যাটারিতেও জ্বলে। ব্যাটারিতে জ্বলতে জ্বলতে তার কেটে গেলে জোড়া যায়, আর 440-তে কেটে গেলে, আর হুজুর যদি জুটতে যায় কি হবে? আরে ভাই, ইন্না লিল্লাহ হয়ে যেতে পারে। ঠিক না বে? ঠিক। তা আমাদের ভেতরে 440 আর ব্যাটারি, এই দুটো ভাগ আছে, বুঝলেন? যারা ব্যাটারি মার্কা না, এদের কোনো ঝটকা নেই। মদ খায়, ঝটকা নেই। কাওয়ালি দেয়, ঝটকা নেই। তারপরে লটারির টিকিট কাটে, জুয়া খেলে, গাঁজা খায়, বোতল খায়, ঝটকা আছে? কথা বলেন, ঝটকা নেই। আর 440 যারা একটু হড়কে গেলে পাটা, ঝটকা। এত আঘাত, এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা। জি, রাতের অন্ধকারে নামাজের পাটিতে বসে অঝর নয়ন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতক্ষণ ক্ষমা না হয় ততক্ষণ চোখের পানি বন্ধ হয় না। জোরে বলুন। ওই হচ্ছে 440। এই জন্য আজকের মাহফিল, জি, যারা ব্যাটারি ওই 440-তে কনভার্ট হওয়ার জন্য। কিন্তু কে নেবে আর কে শুনবে আর কেই বা? সব তো দেখতে সুফি সাহেব, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার। কিন্তু ভেতরে ভেতরে তো সুদের ব্যবসা চলছে, ভেতরে ভেতরে তো বন্ধন চলছে,
ভেতরে ভেতরে তো মহিলা সমিতি চলছে, ভেতরে ভেতরে গ্রুপ লোন চলছে। ঠিক না বে ঠিক? বাড়ির দরজা হয়ে দাঁড়িয়ে রইলে, ওই দরজার সামনে দিয়ে কুকুর ঢুকে গেল, তুমি একবারও তাড়ালে না, তুমি তাড়ালে না। আর সবে বারাতের রাতে নাক দিয়ে খালি শিকেন ঝরছে, কোরআন পড়ে আর তসবিহ পড়ে আর দুয়া করে, আর সারা বছর বন্ধনে লিপ্ত আছে। এ জাতের ওপর আয়লা লায়লা হারিকেন লন্ঠন আসবে না, তা কোন জাতের ওপর আসবে? আমার নবীর খাতিরে তো আল্লাহ পাক এখনো, বুঝতে পারছেন না, ওপর থেকে ইট মারেনে, অন্য নবীর উম্মতদের মেরেছে। শুনছেন? আল্লাহ রক্ত বৃষ্টি দিয়েছে, আল্লাহ বিরাট প্লাবন দিয়েছে, আল্লাহ পাথর বৃষ্টি দিয়েছে, আল্লাহ শুধু ফড়িং বৃষ্টি দিয়ে, ফড়িং, এত ফড়িং, ব্যাং বৃষ্টি দিয়েছে, ব্যাং। ওই ব্যাং বৃষ্টি এমন গজব দিল, পুরো জাতকে জাত ধ্বংস করে দিল। আমার হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ মাঝে মাঝে আমাদের শুধু লাড়া দিল, বান্দার থেকে আল্লাহ সম্পর্ক দূরত্ব হওয়ার জন্য, কাছে টানার জন্য আল্লাহ ওই হারিকেন, লণ্ঠন, আয়লা লায়লা, ফণি আর করোনা আর আমফান, ঠিক বলছি না ভুল বলছি? যাতে বান্দা আমার কাছে চলে আসে, অনেক দূরত্ব হয়ে গেছে। আমার মুরব্বী বাপ জানেন, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় নেতা বেঈমানের দলেরা সবাই মিলে এক জায়গায় আলোচনা করতে লাগলো। আমার রাসূলুল্লাহকে তারা মেরে দেবে, আমার নবীকে তারা দুনিয়া থেকে তুলে দেবে, কিভাবে কি করা যায়, একের পর এক আলোচনা চলছে। হঠাৎ করে খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়ে গেল। ও আবু জাহল, লাভ শুনে রেখে দাও, আমি ওমর বলছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মাথাতেও আলাদা হয়ে যাবে, আমি খাত্তাবের বেটা ওমরের হাতে বাঁচতে পারবে না। ও বাবা ওমর, তুমি যদি মুহাম্মাদের মাথাতেও আলাদা করে দাও, এত ইনাম পুরস্কার পেয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, একটা নাঙ্গা তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল, আমার নবীর মাথা কেটে দেবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, রাসূলুল্লাহকে দুনিয়া থেকে তুলে দেবে। এই সিদ্ধান্ত নিয়ে ওমর এগিয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তায় বন্ধুর সঙ্গে দেখা, নাঈম বিন আব্দুল্লাহ। ও হযরতে ওমর, কোথায় যাবে তুমি এমন করে? হযরতে ওমর বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী দাবিদার, জীবন নাশ করে দেব। হযরতে নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, ও বাবা ওমর, আপনি তো যাবেন বটে, কিন্তু আপনি কি জানেন আপনার নিজের বাড়ির বোন বোনাই তারা তো ঈমানের কলমা পড়ে নিয়েছে। এ যুবকেরা, হযরতে ওমর আরো রাগান্বিত হয়ে সোজা বোনের দরওয়াজায় গেল, দরওয়াজা বন্ধ রয়েছে। হযরতে ওমরকে আওয়াজ দিল, ফাতেমা, দরওয়াজাটা খোলো, আমি ভাই ওমর এসেছি। খাব্বাবকে লুকিয়ে দেওয়া হয়েছে। হযরতে ফাতেমা ওমরের বোন দরওয়াজা খানা খুলে দিল। ও ভাই ওমর, কি ব্যাপার? হযরতে ওমর বলেছিল, হে ফাতেমা, কি করছিলিস বল? ফাতেমা পরিষ্কার জবানে বলেছিল, ভাই ওমর, আমি ঘরের ভেতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছিলাম। আরো জোরে বলে। যেই বলেছে ওমরের মাথায় পুরো রক্ত উঠে গেছে, দাউ দাউ করে ভেতরে যেন চলে গেল। ও যুবকেরা, ফারুক আযম তখন ঈমান আনেনি। আমার নবীর উপরে এত রাগ, ইসলামের উপরে এত রাগ, আমার নবী কুসংস্কার মুক্ত করছে, আমার নবী শিরক বিদআত থেকে মানুষকে বাঁচাচ্ছে, আমার নবী যারা আল্লাহকে চেনে না, আমার রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে তাআল্লুক করাচ্ছে। অর্থাৎ কঠিন রোগে যারা আক্রান্ত, তাদের ওই রোগের ট্রিটমেন্ট রাসূলুল্লাহ করছে।
তাই ওমর এত রাগ হয়ে যায়। ওমর ওই সময় রাগান্বিত হয়ে ফাতেমার উপরে মার শুরু করলো। এত মার, ফাতেমা জমিনে লুটিয়ে পড়লো। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, ফাতেমা জমিনে পড়ে রয়েছে। তরোয়ালের পিছনে একটা আঘাত লাগলো। এই মাথায় আঘাতটা লাগার কারণে ফাতেমার মাথা থেকে খুন বয়ে যাচ্ছে। খুন গড়িয়ে গেল। ওমর দেখতে পেল, কিন্তু ফাতেমার হাতটা ওপরে তুলে রয়েছে। ওমর বলেছিল, ফাতেমা এত মারার পরেও হাত কেন উঁচুই রয়েছে? হাতের মুঠোতে কি আছে? ফাতেমা বলেছিল, ভাই ওমর, লাইসা হাযা মিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়। আমার হাতের মুঠোয় যেটা আছে ওটাই হলো আল্লাহ পাকের পাক কালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওমর বলেছিল, ফাতেমা কি লেখা একবার দেখে। এত মারার পরেও কেন উঁচু করে ধরে আছে? একবার দেখা তুই আমাকে। ও ভাই ওমর, হাত দিতে গেলে পাক হতে হয়। যে সে হাত দিতে পারে না, হাত দিতে গেলে পবিত্র হতে হয়। যদি পবিত্র হয়ে যায়, পবিত্র হয়ে দৌড়ে এসে, ফাতেমা এবারে আমাকে দাও। ফাতেমা হযরতে ওমরকে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবেরা, হযরতে ওমর কই কোরআনের আয়াত খানা নিয়ে ওমর এইভাবে পড়তে লাগলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সূরা তাওবার আয়াতটা আল্লাহ আমার করো। জব থেকে তাসবিহ যদি তোমরা পূজা করতে হয়, আমি আল্লাহ আমার করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহ আমার শরণার্থে আমার জমিনে খেয়ে আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। আরো জোরে বলেন। ওমর পড়ছে, ফাতেমা চেয়ে আছে, আর খাব্বাব ওমরের বোনাই। ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার পড়ে ওমর আর পড়া বন্ধ করে না। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর পড়ে, আর ওমরের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওমর পড়ে, হাত্তা বাল্লালা লাইয়াতগো, দুই চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়। ফাতেমা বুঝতে পেরে গেল, ভাই ওমরের মনটা নরম হলো। ও ভাই ওমর, কেন এত পড়ো? কি হয়েছে? চোখ দিয়ে কেন পানি? হযরতে ওমর বলতে লাগলো, ফাতেমা এমন কথা আমি বারে বারে পড়ছি, আমার পড়াটা বন্ধ করতে আমার মনটা চায় না। ফাতেমা জীবনে অনেক বেরিয়ে চলে গেল। ও ফাতেমা, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো। আমি তোর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে আমিও তোদের মতো ঈমানের কলমা পড়ে অন্ধকার জগৎ থেকে ফিরে আমিও আলোর জগতে যেতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, হযরতে ওমরের ওই জায়গায় কোরআনের আয়াতে হযরত ওমরের জীবনের পরিবর্তন ঘটলো। ওমর সঙ্গে সঙ্গে ফাতেমাকে নিয়ে, বোনাইকে নিয়ে এগোতে লাগলো। কোথায় যাবে ওমর? ওই তরোয়ালটা নিয়ে সোজা আমার নবীর দরবারের দিকে যেতে লাগলো। নবীর দরবারের কাছাকাছি হলো, রাসূলুল্লাহ একটা আলোচনায় মিটিং এ আছে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, আল্লাহ নবীর একজন সাহাবী দৌড়ে গেল, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খাত্তাবের বেটা ওমর আসছে নাঙ্গা তরোয়াল নিয়ে। হুজুর আমাদের বড় ভয় হয়, হুজুর আমাদের বড় চিন্তা হয়, হয়তো আপনাকে আঘাত করে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, লা তাযান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক নিজে বলেছে, হাবিব আপনার চিন্তা নাই, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহ পাক আপনার সঙ্গে রয়েছে। ও আমার সাহাবারা, আমার ওমরকে আসতে দাও। আল্লাহ নবী সাহাবী ওমর যাচ্ছে, রাসূলুল্লাহ ঘর থেকে বার হলো, ঠিক সামনাসামনি বেশ কিছুটা দূরত্ব বজায় আল্লাহ নবী ওমরের দিকে তাকিয়ে রইল। আর ওমর আর একটু কাছাকাছি গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের নূরানি চাঁদ মুখটা দেখতে লাগলো। আরো জোরে বলে, চাঁদ মুখটা ওমর দেখছে আমার নবীর দিকে। আর দেখতে দেখতে অজান্তে ওমরের চোখে দুই পাশ দিয়ে পানি পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বলেন, হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। কেন? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসিবে বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলুন আল্লাহু আকবার, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। ও ভাইজানেরা, ও মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী হযরতে ওমরকে বলতে লাগলো, বা ওমর, আর কতদিন তুমি শত্রুতা করবে? তোমার নবীর মনে ব্যথা দুঃখ দেবে। আমি নবী তো তোমার কোনো ক্ষতি করি না, আমি রাসূলুল্লাহ তো মানুষকে আল্লাহর পথে ডাকি, আমি জান্নাতের পথ আমি দেখাই, আল্লাহর দিদারের পথ আমি দেখাই, ইসলামের পথ আমি দেখাই, সঠিক পথ আমি অবলম্বন করার জন্য বলে। ও বাবা ওমর, তোমার কি এমন মনে কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা যে তোমার নবীর ওপরে, ইসলামের ওপরে এত শত্রুতা, দুশমনি? হযরতে ওমর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। ওমর চোখের পানি ফেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমি ওমর বলছি, আমি আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলে। আবার একটা রোগী ভালো হলো, জোরে বলে। কিসের মাধ্যমে? দিনের দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে চলছে দিনের দাওয়াত। হ্যাঁ, ভালো হয়ে গেল। সাহাবারা তাকবীর দিল, যে তাকবীরটা তামাম মক্কার অলিগলি দুশমনদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলেন। 5 কিলোমিটার দূরে দুশমন আছে, ওইখানে আল্লাহ দুশমনদের কানে পৌঁছেছে। কে পৌঁছে দিয়েছে? আল্লাহ। বাকি দায়িত্ব আমি আল্লাহ, আমার নবী ধুলো নিলেন, দম করলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম খালফি ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম। এই সূরা ইয়াসিনের আয়াতটা পড়লেন, রাসূলুল্লাহ দম করে ছুড়ল, গোটা মক্কার সমস্ত
বেঈমানদের চোখে 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 ওই ধুলো পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরে হাবিবকে জানালো, হাবিব আপনি কিন্তু ধুলো পৌঁছাননি, আমি আল্লাহ আমার কুদরতি ভাবে পৌঁছেছি। আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি ছুঁড়েছেন, আমি আল্লাহ দুশমনদের চোখে পৌঁছে দিয়েছি। জোরে বলেন। অত সহজ নয়। আপনি ভাবছেন আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, পাগল নাকি? এর সূত্রে জমি জায়গা ঘর বাড়ি ভিটে বাড়ি পাওয়ায়, এর সূত্রে তো 14 পুরুষ কি ছিল আপনি হয় না? নবী নূহ আলাইহিস সালাম নবী, আর তার ছেলে কেনান বেঈমান কাফের। জি, জাহান্নামে আল্লাহ পাঠিয়েছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আর তার বাপ আজর বেঈমান কাফের। কথা ঠিক না? মুসলমান যদি হতে হয়, নাজাত যদি পেতে হয়, রেহাই যদি পেতে হয়, দিদার যদি পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, এই ইমানদার মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাহলে আপনাকে মুসলমানিত্বের ওপরে আপনাকে ইস্তেকামাত থাকতে হয়। দ্বীনের পথে, ইসলামের পথে, শরিয়তের পথে, আল্লাহ এবং রাসূলুল্লাহর পথে প্রতীক আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে, এই রোড ধরে আপনাকে যেতে হয়। আপনি যদি না যান, আপনি যদি শয়তানের দলে থাকেন, তাহলে আপনি মনে রাখবেন মরণটা যখন হবে ফিনারে জাহান্নামায় তখন যাবে, সাপ পেটা করবে সাপ, কোন লাইন। এই সমস্ত মাহফিল এখনো আমাদের কাছে জিন্দা আছে। মাহফিল জিন্দা তো দিন জিন্দা। জোরে বলুন সুবহান। মাদ্রাসা জিন্দা তো দিন জিন্দা, মসজিদ জিন্দা তো দিন জিন্দা। জোরে বলেন। জলসা মাহফিল মাদ্রাসা মসজিদ জিন্দা আছে মানে ইসলাম জিন্দা আছে। জোরে বলেন। যদিন এদিক সব উঠে যাবে, ওই দিন আর দিনের দায়ীকে পাওয়া যাবে না, আর দিনের কথা শুননে ওয়ালাকেও। কথা বলেন না? বাবরির জন্য মন কাঁদছে, কাশির জন্য মন কাঁদছে, মুতুরা মসজিদের জন্য বসে বসে খুব গালাগালি দিচ্ছ, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে, ওটা তোমার মাথায় ঢুকলো না? এই কথা ঠিক বলি না ভুল বলি? ফুরফুরা শরীফে যাচ্ছে শত শত ছেলেরা, সব এ মাজার ও মাজার, এখানে ওখানে, 400 ইদান, হোসেন বুখারী, হবিগঞ্জে সোহাদা, কালাখান দর্জি, আপনার মুন্সি গনিমাতুল্লাহ, দাদা হুজুর, 5 হুজুর, হ্যাঁ, সব জিয়ারাত করে মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়ে না। ফুরফুরাই গিয়ে নামাজ পড়ছে না। আরে ভাই কি হলো? হ্যাঁ, সব ঘুরে ঘুরে পরিবর্তন কে করতে পারবে না আপনাকে, যত বড় হুজুর পীর হোক। পরিবর্তন নিজের ইচ্ছা করতে হয়, আর আল্লাহ পাক আপনার ইচ্ছাটাকে কবুল করে নেয়। জোরে বলেন। আপনি তো তা তো নেই, ডালেও আছে, খালেও আছে, মিথ্যায় আছে, হ্যাঁ, হালালেও আছে, হারামেও আছে, মিলাদেও আছে, মেলাতেও আছে। যারাই মিলাদে এলো তারাই মেলাতে গেল, যারা সুবহানাল্লাহ বললো তারাই আবার বোতল ধরলো, তারা এখানে বসে চাঁদা দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার সারা রাত জলসা শুনলো। ওই ছেলেগুলো আবার তারাই লটারির টিকিট কাটলো। এটা তো লজ্জার ব্যাপার, হায়ার ব্যাপার, শর্মিন্দার ব্যাপার। এই জন্য জলসা মাহফিলের মাধ্যমে একটাই ডোজ, একটাই প্রেসক্রিপশন আপনাদের কাছে দেওয়া হয়, যা হওয়ার হয়েছে, ফিরে এসো, চলে এসো, ঢুকে পড়ো ইসলামের ছায়াতলে, চলে এসো। জি, কেন না এই ইসলামের ভেতরে ঢোকার পরে যেখানেই মওতটা হোক, ওই মওতটা আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলেন। আর আপনি ইসলামের ভেতরে নেই, আপনি ইমানদার আছেন, কিন্তু মওত যদি হয়, ওই মওতটা কবুল হবে কি সন্দেহ আছে? কি চলছে সমাজে আজকে বলুন তো দেখি। এই এখন ওয়াজ করে এলাম, বললো কালকে এখানে কাওয়ালি হবে, বেশ তরে ধুয়ে দিয়েছি, বেশ তরে পুরো পুরো খিঞ্জিরের বাচ্চা প্রমাণ করে দিয়েছি। তোরাও খিঞ্জির, তোর বাপগুলো খিঞ্জিরের বাচ্চা, মানে শোয়ের বাচ্চা সোর বলেছি আমি বাংলায় বলেছি, এটা আরবিতে হচ্ছে, কোরআনে কি আছে? খিঞ্জির। খিঞ্জির মানে কি? বাংলায় কি হবে বলেন? খিঞ্জির মানে তোরা আবার কেওয়ালি দিবি এখানে? উলাইকা কাল আনাম, চতুষ্পায়ের জানোয়ার, তার থেকে খারাপ। বালহুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন।
তারা ইসলাম থেকে গাফেল, আল্লাহ থেকে গাফেল, নবী থেকে গাফেল, শরীয়ত থেকে গাফেল। কোরআনের আয়াত আছে, যারা গাফেল থাকবে তারা জাহান্নামে যাবে। কোরআনের আয়াত আছে, শোনার পরে ফেরালো না। যারা দু চোখ দিয়ে দেখলো তামাম বিশ্ব, অথচ আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ 30 পারা কোরআন যে একবারও দেখলো না, আল্লাহ তামাম বিশ্ব দেখলো, অথচ রবকে এই জায়গায় জায়গা দিল না। কুলুবুহুম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহকে নিয়ে যারা ভাবলো না, ইসলাম নিয়ে ভাবলো না, তারাই হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারাই চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ। আপনি ভেবেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মানুষ শুধু বানাতে গিয়ে রাসূল গোটা মক্কার মানুষের কাছে খারাপ হলেও রাসূলুল্লাহ তিনি তার বায়ান চালিয়ে যাচ্ছে, বুঝলেন? একদিন একটা পাহাড়ের মাথায় গেছে, এই পাহাড়ের মাথায়, সে পাহাড়ে বীর বাহাদুর পালোয়ান, তার কাছে রাসূলুল্লাহ বলছে, শোনো তুমি কঠিন রোগে আক্রান্ত হয়েছে, আমি মুহাম্মদ তোমার কাছে এসেছি, এই শোনো তুমি 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 ওসব ছাড়ো আর ইসলামের ছায়া তলে চলে এসো। জোরে বলে। রাসূল তার কাছে গেছে, সে কঠিন একজন বীর বাহাদুর পালোয়ান, আমার নবীকে সে বলছে, এই মুহাম্মদ তুমি বরং ওসব ছাড়ো আর আমার এই খ্রিস্টান ধর্ম তুমি মানো। নবী বললেন, নে ভাই এটা হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম তার প্রেরিত নবী। অতএব তুমি, আমি নবী, আমাকে এবং আল্লাহকে আল্লাহ বলে মেনে কলমা পড়ো, আমি বরঞ্চ কথা দিলাম তোমার নাজাতের জামিনদার হব। জোরে বলে। সে মানবে না, নবী শুনবে না, নবীও তার কথাই নেই, সে নবীর কথাই নেই। কথা চলতে 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 হঠাৎ রাসূলুল্লাহকে বলতে লাগলো, মুহাম্মদ তুমি এক কাজ করো, আমার সঙ্গে একটু কুস্তি করো দিন দেখি, এই কুস্তিতে আমাকে হারাতে পারলে তোমাকে আমার 10টা দুম্বা বেছে বেছে তুমি পছন্দ মতো নেবে, 10টা দুম্বা দেবো, বড় বড় সব দুম্বা। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা আমি দুম্বা নিতে আসিনি আর কুস্তি করতে আসিনি, আমি এসেছি তোর জঘন্য রোগের ট্রিটমেন্ট করে তোকে সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ হবি যে রবকে তুই জান্নাতে দেখে নিবি। জোরে বলেন। এরকম মানুষ বানা। শেষমেশ একটা জায়গায় এলো, আমার রাসূল মনে মনে ভাবলো, যদি ওকে হারিয়ে দেই আর ও যদি কলমা পড়ে নেয়, আর ও কলমা মানে পড়া মানে ওর সাথী সঙ্গী যত আছে সবাই তো কলমা পড়ে নেবে, তাহলে ইসলামের খুঁটিটা মজবুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই ভাবছে, আর এ বীর বাহাদুর ভাবছে, একবার যদি আমার সঙ্গে মুহাম্মদ রাজি হয়ে যায়, এই পাহাড়ে এমন আছাড় মারবো, জীবনে আর আমার ধারে বাড়ে আসবে না, কলমা করা বলবে না, ও কেটে পড়বে, পাহাড় থেকে চলে যাবে। সে তো বিরাট বীর বাহাদুর পালোয়ান। আর আমার রাসূলের ভাবনা এটা, যদিও ট্রিটমেন্ট হয়ে যায় বাকিগুলো সব সুস্থ হয়ে যাবে। ধরে বলেন। বুঝলেন? আমরা রুগী মানে বুঝতে পারছেন কি রুগী? হ্যাঁ, কত রকম রোগে। একজন আছে বেনামাজি, ও এক রুগী, কঠিন ডেঞ্জারাস রুগী, আছে না নেই? একজন আছে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু মিথ্যা বলে হারাম খায়, একটা রুগী। একজন রুগী আছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মিলাদ আছে, চাঁদা আছে, সব আছে, বুনের সম্পত্তি ঝেড়ে খেয়ে চুপ করে বসে রয়েছে। আছে না নেই? রাগ করছেন? রাগ করছেন? রাগ করবেন না, এমনি শরীর টরীর ভালো নয়, রাত জেগে কয়লা হয়ে যাচ্ছে, জ্বলে গেছে সব। হ্যাঁ, একটু হলে হতে পারে। নামাজও পড়ে, মিলাদও দেয়, চাঁদা দেয়, সুবহানাল্লাহ বলে, আবার ট্রাই করে, যদি লেগে যায় কি ছেঁড়া খাতা শুয়ে কোটি টাকার স্বপ্ন। বুঝতে পারেন? ও যদি 1 কোটি পায় ও কি করবে? ও হাতা মাথা খুঁজে পাবে? এই তো ভাঙড়ে কোথায় পড়েছিল, মিডিয়া বলছে, চাচা কি মনে হচ্ছে? বলছে আল্লাহ মিলিয়েছে। আমার মাথায় হারাম খোর। আবার একটা দাড়িওয়ালা বেরে দেখেন না ভিডিও, দাঁত ফাত সব পড়ে গেছে, পুরো গোল পোস্টার লাগছে, 65-70 বছর বয়স, পাক্কা দাড়ি, হ্যাঁ, আর মাথায় টুপি আছে, জোহরের নামাজ পড়ে বেরিয়ে খোদার কাছে দোয়া করছে, আল্লাহ আমি গরিব মানুষ, তোমার ধন ভান্ডারের শেষ নেই,
আল্লাহ আমি আসরের পরে 30 টাকায় কাটবো, তুমি 1 কোটি দাও। আরে লটারি দোয়া করছে কার কাছে বলেন? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি দাও। সামনে এক ঠ্যাং, পিছনে এক ঠ্যাং, কবরে এক ঠ্যাং, পিছনে আজরাইল ভাঙ করে ধরবে, হুঁশ নেই। 65-70 মানে ওর আর আছে, ও তো আর নি, ওকে মনে করতে হবে আমি আর নি। এই কথা ঠিক না বেটি? কিন্তু তখনও দোয়া করছে যে আল্লাহ তুমি দাও, আমি গরিব। তারপরে কি বলছে জানেন? বলছে যদি পেয়ে যায় তোমার ইসলামে এমন ঢুকবো তুমি কুল কিনারা পাবে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। এরা মানুষ, উলাইকা বলেন বলেন কাল আনহাম, চতুষ্পায়ের জানোয়ার তার থেকে খারাপ। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলুল্লাহ আশা করলেন যদি একে হারাতে পারে এ হয়তো আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবেরা, আমি যদি হারিয়ে দেই, আমাকে যদি নবী বলে মানে এ সঙ্গপঙ্গ আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি যার কাছে এসেছে সঙ্গপঙ্গতার অনেক আছে, যদি মনে করে তোমার নবীকে মারবে এখনই আঘাত করে দিতে পারে। ও রাব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে মোকাবিলা করতে চায়, আল্লাহ আপনি যদি হুকুম দেন আমি রাসূলুল্লাহ মোকাবিলা করব, আপনি যদি মানা করেন আমি পাহাড় থেকে নেমে যাব। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবেরা, আল্লাহ আর নবী দোয়া করতে লাগলো। আমার আল্লাহ পাক আসমান থেকে অর্ডার করলো, হযরত জিবরিলকে ডেকে বলল সঙ্গে রয়েছে এবং মোকাবিলা কুস্তি করার জন্য মহান আল্লাহ পারমিশন দিয়েছে। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ওই সময়ে হযরত জিবরিল জানিয়ে দিল আমার নবী সঙ্গে সঙ্গে বীর বাহাদুর পালোয়ানকে বলল, এই বীর বাহাদুর পালোয়ান, হে মক্কার বীর বাহাদুর শুনে রাখ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোর সঙ্গে মোকাবিলা করবার জন্য আমি রাসূলুল্লাহ রাজি রয়েছে। আরো জোরে বলেন। মায়ের পেট থেকে পড়ে কোরআন পেয়েছি তো কোনো গুরুত্ব নেই, ডান কানে আজান বাম কানে একামত আমরা পেয়েছি না পাই, এই জন্য গুরুত্ব নেই। সেই শবে বরাত এলে কিছু মা বোন কোরআনটাকে দেখে, আর এই রমজান মাসে একটু নামাজ টামাজ পড়ে, আর সারা বছর যা খুশি তাই করে, পুরো দোদরে ফেলছে যা ইচ্ছা তা। কথা ঠিক বলছি না ভুল বলছি? জলসার টাকা বেচতে পারে, নজর বোঝেন, ইসাফির না মুসাফির সবচেয়ে বড় পয়সা দিয়ে, এর কাছে সব দাদা সব বেটা ঠান্ডা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক্ষুনি 30 যদি বলি যে 30 দিচ্ছি, বাকি 20 পরে দিচ্ছি, শুধু ওই শব্দটাকে ফেলে দে, বললো টেনশন নেই, পরশুদিন খবরে হেডলাইনে পেয়ে যাবে, যাও ব্যাস। পরশুদিন হেডলাইনে উঠে গেল শব্দুল আক্রান্তদের, আপনার কি বলে দস্যুদের হাতে শব্দুল এনকাউন্টার হয় না, কথা বলে না, এটা তো ভাঙর। সব আল্লাহর ওলি, কি নেই ভাঙর, কি নেই, সব সব আছে। বাংলাদেশ যেমন আগুন জ্বলছে, 90% মুসলমান, বুঝলেন? আর এই ভাঙড় বলেন আর এই আশপাশে বলেন এই রকম আগুন জ্বলছে না, জ্বলে না, জায়গায় জায়গায়, কথা বলেন না। আরে আপনারা ভালো আছেন তা কি আছে, কখন কথা হয়েছে? ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী
জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাঠে, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজা। যদি সামনে আমি পেলে পরে মাখতাম আমি শর্মা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাঠে, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বী আনেরা, আল্লাহর নবী পাহাড়ের মাথায় আঁকা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, ও বীর বাহাদুর পালোয়ান, আমি নবী, আমি তৈরি আছি, আমি রেডি আছি, আমি রাজি আছি, আয় চলে আয়। আমি রাসূল মুহাম্মদ রোগা পাতলা মানুষ আমার কাছে এসেছে, আমি বীর বাহাদুর মানুষ, আমি 30-40টা কোনো ব্যাপার নয়। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছে, মোকাবিলা করতে চায়, এমন শিক্ষা দেব জীবনের মতো চলে যাবে, এমন শিক্ষা দেব পাহাড় থেকে নেমে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবেরা, আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, ঠিক আছে আগা, তাহলে তুমি তৈরি হয়ে যাও। আমার রাসূলুল্লাহ বলতে লাগলো, এ আল্লাহর বান্দা শুনে রাখ, আমি রাসূলুল্লাহ তৈরি রয়েছি। একটা মানুষকে জাহান্নামতে বাঁচাতে গিয়ে রাসূল কুস্তি পর্যন্ত করছে। এত মানুষ তো বটে, কিন্তু আমার নবীর উম্মত, আর এই উম্মতের জন্য রাসূলুল্লাহ কি না করেছে, আর তুমি সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে তুমি কি দিয়েছো, এই জবাবটা দেওয়ার জন্য তৈরি থাকো। তুমি যত বড়ই লাশ সাহেব হও, কি গো কথা ঠিক না বেঠিক গো, কি তুমি দিয়েছো নবীর জন্য? জিজ্ঞেস করলে নবী তোমায় ভালোবাসি, গাঁজাখোরও বলবে, নামাজিও বলবে, কথা বলে না যে বোতল বোতল বোঝেন। অনলাইনে অর্ডার কিংবা মেসেজ হয়ে গেল, SMS, ঠিক টাইমে মাল চলে এলো, রাতের বেলা পুরো প্যাক মেরে, তার মিলাদের পরেও মিলাদ শুনে গেছে কিন্তু প্যাক মারতে বলে নে, মিলাদ শুনে গিয়ে প্যাক মেরে তারপরে সকালে উঠে বলছে আজকাল হয়ে গেল। বুঝতে পারছেন না মনে হচ্ছে আমাদের এই সমাজ এই জায়গাতেই তো শেষ। বলছে কুচে দিয়েছে, ওয়াজ কুচে দেয়, শোনেন কি কমিটির ছেলে এখনো গোসলের নিয়ত জানে না, ওযুর নিয়ত জানে না, আছে না নেই? কিন্তু দিচ্ছ ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে, কিন্তু এর থেকে তোমাকে তো নিতে হবে নাকি গো, তুমি তো তা নিচ্ছ। সেবারে জিজ্ঞেস করেছে গোসলের ফরজ কটা, একজন বলল 3টে। কি কি? বলছে গামছা, লুঙ্গি আর সাবান। এই কি গোসলের ফরজ হলো? যদি একবার কলেমায় রদ দেখে কাউকে জিজ্ঞেস করা যায় না, চিৎপাত হয়ে ছটফট করে মরে যাবে। বলে হুজুর সেটা আবার কি? বাপের জন্ম শুনিনি, খালি মিলাদ দাও আর হুজুরানো আর তাকবীর দাও আর কেটে পড়ো না, ভালোই সহজ মজা পেয়ে গেছো। তুমি কিছু নিলে না, আর কিছু করলেও না, চেষ্টাও নেই।
মান জাদ্দা পাওয়া জাদা। জি, আপনি চেষ্টা করলে তো আপনি পাবেন, আপনার তো চেষ্টাই নেই। আপনি এটা জানেন ঝেড়ে খেতে হয়, মেরে খেতে হয়, ওজনে কম দিতে হয়, কাকে কাকে ক্ষতি করা যায়, আপনার কি করে কাকে ফাঁসানো যায়, মিথ্যা মামলায় কাকে জেলে ভরা যায়, এ জ্ঞান আপনার আছে। এর পিছনে আপনার বিবেক কাজ করে, বুদ্ধি কাজ করে, সময় কাজ করে, অর্থ কাজ করে, কিন্তু এই জ্ঞান আপনি একবারও কাজে লাগাননি। কি করে নাজাত পাওয়া যায় মরণে সাকরাতুল মাউত থেকে, কবরের আযাব থেকে, কিয়ামতের ময়দানে কঠিন দিন থেকে, হাসরের ময়দানে পুলসিরাত থেকে, কি করে মিজান থেকে আমি নাজাত পাবো, এই জায়গায় তোমার ব্রেনের কোনো সময়, বুদ্ধি, সময়, অর্থ খরচা করলে না। তুমি দেখতে মানুষ, সেকেলে মানুষ, সুরাতে মানুষ, জঘন্য চরিত্রে তুমি তোমার গোটা বডির ভেতরটা জঘন্য চরিত্র, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে। ওই রোগের ট্রিটমেন্ট আজও তুমি করলে না। তোমার ট্রিটমেন্ট তোমার হবে যেদিন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই কবরের পাশ থেকে সবাই যেদিন চলে যাবে। কথা ঠিক না বেটি? এখনো সময় আছে। যে আমাদের নবী কোথায়? মক্কার মানুষেরা, বেঈমানেরা আমার নবীকে গায়েব করলো নাকি? আমার নবীকে গুম করে দিল নাকি? আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল নাকি? আল্লাহ নবী সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী গোটা মক্কার গলি গলি পাগলের মতো খুঁজতে লাগলো আমার নবী কোথায়, নবী কোথায়? বেলাল, মার খাওয়া বেলাল, চাবুক খাওয়া বেলাল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবেরা, হযরতে বেলাল মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। আমার নবী কোথায়, নবী কোথায়? রাসূলুল্লাহ কোথায়, রাসূল কোথায়? আমার নবীর চেহারাখানা সাহাবারা এক যারা না দেখলে তাদের কলিজাটা ফেটে যেত। আল্লাহ নবীকে বেলাল সকাল থেকে দেখতে পায় না গো। রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে ওই পাহাড়ের মাথায় মোকাবিলায় আর কি নবীর বাহাদুরের সামনে রয়েছে। এদিকে রাসূলুল্লাহকে দেখতে না পেয়ে, গোটা মক্কায় খুঁজে না পেয়ে সাহাবারা কান্নার রোল পড়ে গেল। ও রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের নবী কোথায়? রাসূল আল্লাহ নবীর দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, মাথাটা তুলে বীর বাহাদুর লাতুজ্জা হবল মানা ঠাকুরের নাম ধরে আমার রাসূলুল্লাহর দিকে বডি ফুলিয়ে এগিয়ে আসছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে নবী আমার আল্লাহ 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 বলে আমার নবী এগিয়ে গেল। পাশ থেকে আওয়াজ দেওয়া হলো, মুসলমান শুনে রেখে দেন, মোকাবেলা শুরু হয়ে গেল। এই মোকাবিলা চলছে, কেউ কাউকে ফেলতে পারে না গো। আমার নবী চেষ্টা করে, পারে না। বীর বাহাদুর চেষ্টা করে, পারে না। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আসমান নবী তার বুকের উপরে বসে গিয়েছে। আর একটু জোরে বলেন, সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন। এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ও মুহাম্মদ, উঠে পড়ো, উঠে পড়ো। আজও কোনো মায়ের সন্তান জন্ম নেয়নি। আমার জ্ঞান হওয়ার পর থেকে পিঠটাকে আমার জমিনে ধুলোর সঙ্গে মেশাবে। ও বাবা মুহাম্মদ, একমাত্র তুমি আমার পিঠটাকে জমিনে ধুলোর সাথে ঠেকিয়েছ। বাবা মুহাম্মদ, উঠে পড়ো। আর তোমাকে ওয়াদা করেছিলাম, হারাতে পারলে 10টা তোমাকে দুম্বা দেওয়া হবে। ও বাবা মুহাম্মদ, তুমি তোমার পছন্দ মতো আমার পাল বাঁচাতে গেছে। আজকে জাহান্নামতে বাঁচার ডাক মাধবপুরের যুবক ছেলেরা এই বল খেলা মাঠে সকলকে ডাক দিয়েছে, চলে আয় বাঁচার জন্যে জান্নাতের বাগানে। ডক্টর হিসাবে ফুরফুরা শরীফ থেকে বিশ্বের হুজুর আসছে, মাওলানা আসাদুল্লাহ ফাতিহি আসছে, চলে আয় প্রেসক্রিপশন দেবে। এই প্রেসক্রিপশন অনুযায়ী তোরা তোদের জঘন্য রোগের ট্রিটমেন্টটা করার জন্য তোরা এই ময়দানে, এই মেডিকেল ক্যাম্পে
ফতোয়া নেবেন আপনি মুফতি, ভালো মুফতির কাছে। কুটুম দাওয়াত দেওয়া মিলাদের দিনে, বিশেষ করে আমি ফতোয়া দিচ্ছি না যায়, চলবে না, গুনাহ হবে। যদি বলেন কেন, যদি বলেন কেন, ওই কাঁসররা আসবে, হাঁস গেলা গিলবে, বুঝতে পারেন? কারোর 5 কেজি গোশ লেগেছে, কারো 4 কেজি, কারো বাড়িতে 20 কেজি, কারো বাড়িতে 12 কেজি লেগেছে না লাগে না? সব বিরিয়ানি